নিয়ামত সম্পর্কে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে 5933 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস বর্ণনা করেছেন। কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানে মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুটি নিয়ামত রয়েছে, বহু নিয়ামত রয়েছে, তার মধ্যে দুটো নিয়ামত এমন নিয়ামত যে নিয়ামতগুলি মানুষ ভ্রুক্ষেপই করে না, খেয়ালই করে না, সারা জীবন বেখেয়াল হয়ে থাকল। নেমাতানে দুটো এমন নিয়ামত রয়েছে, মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, অনেক লোকই এই দুটো নিয়ামতের ব্যাপারে, এই দুটো নিয়ামতের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, লসে রয়েছে। মাগবুনুন ক্ষতিগ্রস্ত, ব্যবসা বাণিজ্য চালু করে যদি ক্ষতিগ্রস্ত, আসল পুঁজিটাই ডুবে যাচ্ছে, এটাকে বলা হয় গাবান। ওই গাবান থেকে মাগবুনুন। এই নিয়ামতগুলি সম্পর্কে মানুষ অধিকাংশই কিসে রয়েছে? ক্ষয়ক্ষতিতে পড়ে আছে, লসে আছে, লস খাচ্ছে, আসল পুঁজিতে লস খাচ্ছেন। আল্লাহ পাক সুস্থতার পুঁজি দিয়েছেন, এই পুঁজিটা ক্ষতিগ্রস্ত। জি, অবসর সময় এটা আপনার পুঁজি আল্লাহ পাক দান করেছেন, এতে ক্ষতিগ্রস্ত আপনি। অধিকাংশ মানুষ সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুটো নিয়ামত কি? একটি হচ্ছে আস-সিহহাতু, সুস্থতা, দ্বিতীয় নিয়ামত হচ্ছে আল ফারাগ, মানে হচ্ছে অবসর সময়, খালি সময়। জি, ফারাগ মানে হচ্ছে খালি, জি খালি আছেন, এখন কোনো কাজ নেই, ফ্রি। জি, এই অবসর সময় সম্পর্কে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, কারণ অবসর সময়ে কি কাজে লাগাবে খুঁজে পাই না। তখন অধিকাংশ মানুষকে দেখা যায় যে অবসর সময়কে শুধু জায়েজ কাজে লাগাই না, বরং অবসর থাকার কারণে বিভিন্ন পাপে লিপ্ত হয়। অবসর না থাকলে, ব্যস্ততা যদি থাকে, তাহলে আপনি খাওয়া দাওয়ার সুযোগ পাচ্ছেন না, আপনি ঘুমাবার ভালো করে সুযোগ পাচ্ছেন না, তাহলে কোন মহিলার সাথে, যুবতীর সাথে প্রেম করার সময় কোথায়? আর এই লম্বা টেলিফোনে কথা বলার সময় কোথায়? এটা কখন হয়? কার দ্বারা হয়? যার সময় যথেষ্ট অবসর সময় আছে তার কাছে, অথবা সে সময়ের স্বল্পতা থাকলেও সে ভালো কাজকে ছেড়ে দিয়ে, তার জরুরি কাজকে ছেড়ে দিয়ে, তার ডিউটিকে ছেড়ে দিয়ে, তার স্ত্রীর হক নষ্ট করে সে হারাম কাজে লিপ্ত, প্রেম করে বেড়ায়। স্ত্রীর সাথে কথা বলার সময় হয় না, প্রেমিকার সাথে কথা বলার সময় হচ্ছে, স্ত্রীর হক আদায় করার তৌফিক হয় না, ছেলে মেয়েদের খোঁজ খবর নেওয়ার তৌফিক হয় না, প্রেম করে বেড়াচ্ছে। দুইয়ের এক, হয় তার কাছে অবসর সময় আছে, সেই সময়ের ব্যবহার জানে না সে, অথবা অবসর না থাকলে ওই সময়টাকে ভালো কাজে ব্যস্ততা তার আছে, তারপর ভালো কাজকে উপেক্ষা করে, ফরজ ওয়াজিব আদায় না করে সেগুলিকে নষ্ট করে হারাম কাজ করে। ক্ষতিগ্রস্ত অধিকাংশ লোক। অবসর আছেন, রাত্রে এসা পরে 10টা-11টার মধ্যে শুয়ে যেতে পারবেন, আর ফজরে এমনিতে বিনা অ্যালার্মে জেগে যেতে পারবেন, তারপরেও জাগছেন না। এমনিতে 5টা-6টায় ডিউটি শেষ হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা, তারপরেও জিজ্ঞাসা করে দেখেন কটায় ঘুমান? 11টার আগে ঘুমান। এটা কম করে বললাম, 11টা-12টায় ঘুমান। এই সময় কি করবেন? সময় তো, টাইম তো পাস হয় না। বাইরে পাপের জায়গায় আড্ডা দিয়ে বাড়ছেন, বাজারে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, সেখানে বাজার আড্ডা দিয়ে বাড়ছেন। চোখের গুনাহ, জবানের গুনাহ, গীবতের গুনাহ, আর বহু রকমের মিথ্যা বলার গুনাহ, কত রকমের গুনাহ হচ্ছে। অন্তরের পাপ হচ্ছে, অন্তর পাপের দিকে ঝুঁকছে, অন্তরের গুনাহ হচ্ছে, বহু অঙ্গ প্রত্যঙ্গের পাপ হচ্ছে। অথবা টিভিতে বসে পাপ করছেন, অথবা ইন্টারনেট নিয়ে মোবাইলে, আজকাল টিভি দেখার দরকার নেই, মোবাইলে এমন এমন পাপ আছে যে টিভিকে হারিয়ে ফেলবে। ওইসব পাপে আপনি সময়কে নষ্ট করেছেন, অবসর সময়কে। সুস্থতা আল্লাহ পাক দিয়েছেন, এই সুস্থ অবস্থায় ইচ্ছা করলে যুবকরা রাত্রে যদি 2 ঘন্টাও আমি ইচ্ছা করি তাহাজ্জুদ পড়তে পারবো, ঠিক কিনা, সুস্থ অবস্থায়। কিন্তু যখন অসুস্থ হয়ে যাবেন, ফরজের জন্য উঠতে পারছেন না, শরীর চলছে না, তখন মনটা চাইবে, কিন্তু আর হবে না, তখন আর হবে না, সময় শেষ, সময় হাতছাড়া হয়ে গেছে। যে সময়টা চলে যাচ্ছে সেটা আপনার হাতে আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না। যেই সময়টা সামনের দিকে আছে সেই সময় আপনার হাতে আসেনি, নাও আসতে পারে,
আপনার আসল পুঁজি হচ্ছে সময়ের মধ্যে এই কারেন্ট সময়টা, এই যে বর্তমান যেটা চলছে এই সময়টা হচ্ছে আপনার সময়। বাকি অতীতটাও আপনার হাত ছাড়া হয়ে গেছে, আর ভবিষ্যৎ আপনার হাতের নাগালে এখন আসেনি, আসবে কিনা তাও জানেন না। সুতরাং যেই মুহূর্তটা পাচ্ছেন এই মুহূর্তকে ভালো কাজে লাগাবার চেষ্টা করেন। আমি মাঝে মাঝেই বলি আপনাদের একটু অনুভূতিতে একটু নক করার জন্য, হ্যাঁ, একটু আঘাত করার জন্য, যে আপনি একটু চিন্তা করে দেখেন একজন মুসলিম হিসাবে যে আমি দিনে কত ঘন্টা ফেসবুক নিয়ে বসে থাকছি। ফেসবুক বাবুরা, হ্যাঁ, ইউটিউবওয়ালারা কতক্ষণ ওতে বসে থাকছেন, হয়তো আলোচনা শুনছেন না, বিভিন্ন তামাশা দেখছেন হয়তো, হ্যাঁ, কতক্ষণ আপনি নেট ব্যবহার করছেন, লম্বা লম্বা স্ত্রীর সাথে কথা, ফালতু কথা, কোনো কথার কথা নাই, ওইসব প্রয়োজনে নাই, কত কথা চলছে। দিনে 2 ঘন্টা 3 ঘন্টা ফ্রি, আজকাল টেলিফোন সস্তাতে পেয়েছেন তাই বলে চলতে আছে। আপনি কত ঘন্টা লাগাচ্ছেন আপনি এই আপনার পকেটের মোবাইলে, যেটি আল্লাহর নিয়ামত, এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই মোবাইলের সম্পর্কে কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করার, প্রত্যেক নিয়ামত, আনি নাইম বলেছেন আল্লাহ পাক, প্রত্যেক নিয়ামত সম্পর্কে। আপনি কতক্ষণ কোরআন তেলাওয়াত করেছেন দিনে? 360 দিনে কতদিন কোরআন তেলাওয়াত করেন? অধিকাংশ মানুষ যারা কোরআন তেলাওয়াত করেন তারাও শুধু রমজানে খতম ছাড়া আর কোরআন তেলাওয়াত বুঝেন না। এটা বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা। জি, কিছু লোক আছে যারা ওই আজান হইলে হয়তো মসজিদে যখন চলে গেল, আর সৌদি আরবে 15-20 মিনিট সময় থাকে, এখন 2-4-5 মিনিট যা পেয়ে যায় ইকামত হইতে, এই সময় তো আর কোনো কাজ করা যাচ্ছে না। হ্যাঁ, মোবাইল টোবাইল, এখানেও যদি নেট খোলা যেত তাহলে কোরআন ছুঁইত না। কিন্তু এখানে মসজিদে এইসব নেট ফেট তো আর খোলা যাচ্ছে না, সুতরাং কোরআনটা একটু হাতে নাড়াচাড়া করলো, যেটুকু পড়তে পারলো। মাত্র 15 থেকে 17 মিনিট লাগবে এক পারা কোরআন পড়তে। ডেইলি যদি 15 থেকে 17 মিনিট কোরআন তেলাওয়াত করেন তাহলে মাসের শেষে কি হবে? আপনার এক খতম হবে না? একটা অক্ষরে কত করে নেকি পেয়েছেন আপনি? হ্যাঁ, 10 নেকি। কোরআনে কারিমে কত অক্ষর আছে চিন্তা করেন, তাহলে কত নেকি আপনি সঞ্চয় করতে পারলেন। কিন্তু আগ্রহ থাকবে তাহলে তো, আখিরাতের চিন্তা থাকবে তাহলে তো, আল্লাহর সামনে পাস না ফেল কি যে হবে আমার, এই চিন্তা আপনাকে ব্যস্ত করবে তাহলে তো, এই চিন্তায় পেরেশান থাকবেন তাহলে তো। এই পেরেশানি তো নেই আপনার পেরেশানি পয়সা কি করে হবে? আর আপনার টেনশন দূর করতে চাইছেন পাপ করে, পাপ দেখে। এগুলো আজকাল মুসলিমদের অবস্থা। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়েতের উপর কায়েম রাখেন, যারা হেদায়েতের উপর মোটামুটি আছেন, আর যারা হেদায়েত থেকে দূরে আছেন, আর অধিকাংশ লোকই আমরা আংশিক হোক আর পুরোপুরি হোক আল্লাহ পাকের সরল পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে, হেদায়েত থেকে দূরে সরে গেছি। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের উপর যেন ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল